গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তা ঘড়িতে এখন 8টা বাজছে। এবার বাড়ি যাব। বোনের বাড়িতে 2-3 দিন বেশ থাকা হলো। এবার শরীরটা খারাপ লাগছে, কালকে অনেক রাত করে শুয়েছি আর খাওয়াও হয়েছে অনেক রাতে, দিয়ে খুব শরীর খারাপ করছে। এরপর বেরোবো। বোনের বাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে যাওয়ার সময়, ও যাবে কাজের জায়গায়, সেই জন্য নাহলে আরও সকালে চলে যেতাম। গিয়ে আবার রান্না বান্না করবো বাড়িতে গিয়ে। চাটা খেয়ে নিই। বাবু এখন এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। চা খেয়েই বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ থাকবো না। এই যে চলে এসেছি দরজার কাছে। অরূপ নিচে চলে গেছে গাড়ি বার করার জন্য। বেরোচ্ছে, বোনেরা যেখানে থাকে সেখান থেকে গাড়ি এবারে রাস্তায় উঠলো। এরপরে গিয়ে আমাকে তো স্কুল করতে হবে। অরূপ এই টাইমেই বেরোয়, সেই জন্য ওর সঙ্গেই একসঙ্গে চলে যাচ্ছি। ও আমাকে বলছি বাজারে নামিয়ে দিয়ে চলে যাবে। আর এই যে দেখুন, দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ চলছে সব। বোনেদের বাড়ির সামনেই বেশ কয়েকটা ঠাকুর আছে। গাড়ি এখন দ্রুত চলেছে রাস্তায়। রাস্তার ধারে যে ফাঁকা জমিগুলো রয়েছে সেখানে বেশ কাশফুল ফুটেছে। এখন তো শরতের সময়, তো রাস্তার দুই ধারে বেশ কাশফুল দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ওই দেখুন সাদা সাদা প্রচুর কাশফুল ফুটেছে, লরিগুলো সব আড়াল হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যেখানেই ফাঁকা মাঠ সেখানেই কাশফুলের গাছ, সাদা হয়ে ফুটে আছে ফুলগুলো। আজ সকালে আকাশটাও খুব সুন্দর আছে। তো কথা বলতে বলতে আমরা গলসি পৌঁছে গেছি। গাড়ির স্পিড কমে গেছে, এবার বাজারের মধ্যে ঢুকছি। আর একটু পরেই আমাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে আমরা টোটো করে নিয়ে চলে যাব। বাইরে চলে এসেছি ছাদেতে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এত গরম ছিল দুপুরবেলা। আর গাছগুলোর অবস্থা দেখুন ছাদের। সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। 3 দিন ছিলাম না তো, ভালো করে জল পড়েনি, দিয়ে অবস্থা খারাপ। মৌ দিয়েছে অল্প করে, কিন্তু এত তাপ, ওর কিছু করার নেই। সব পাতাগুলো দেখুন হলুদ হয়ে গেছে, হলুদ মতো লাগছে পাতাগুলো। এই যে গাছটাতে কুঁড়ি নেই একটা, ফুল ফোটা বন্ধ করে দিয়েছে। প্রায় 1 সপ্তাহ হলো আর ফুল দিচ্ছে না। ওই একটা দুটো এরকম করে ফুল দিচ্ছে। কি জানি কি হয়েছে, আগে একবার এরকম হয়েছিল, তারপরে হঠাৎ ঠিকও হয়ে গেল। কি জানি
এটা আবার কখন ঠিক হবে কে জানে। আর এই গাছটার অবস্থা তো খুবই খারাপ। এই দেখুন কীরকম কীরকম ঝনঝনে হয়ে গেছে গাছটা দেখুন। বাড়িতে না থাকার জন্য ফুল গাছগুলো সত্যি খুব ভোগে। না থাকলে ওদের মনে মনে হয় কষ্ট হয়। দেখুন কীরকম হয়ে গেছে, একটাও সেরকম পাতা নেই, ডগেতে 4-5টা পাতা। আর এই যে দেখুন এখানে মাত্র 2টো কুঁড়ি ধরেছে, এটা হয়তো কালকে ফুটবে। ঘরের গাছগুলো দেখি গা, চলুন ঘরের গাছগুলো সেই অবস্থা, বারান্দায় যেগুলো ছিল সেগুলোও দেখি গা, যা তা অবস্থা। সকালবেলা তাড়াহুড়ো করে এসেছি, একটু জল দিয়ে গেছিলাম, স্কুলে গেছিলাম, তো এখন কি অবস্থা চলুন দেখি। গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আজকে এসে সকালবেলায় ভালো করে জল দিলাম, তারপরে গাছগুলো আস্তে আস্তে ঠিকঠাক হলো। আর এত রোদের তাপ, তার জন্য গাছগুলো আরও নষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন বাড়ি ছিলাম না, আমার অপরিচিত গাছটা কেমন অবস্থা হয়েছে দেখুন, শুকিয়ে ঝনঝনে হয়ে গিয়েছিল। আমি সকালে আসার পরে 10টার সময় জল দিয়েছি, তারপরে কোনো রকম গাছটাকে প্রাণে বাঁচানো গেল। আমি যদি আজকে না ফিরতাম গাছটা কিন্তু বাঁচত না, শুকিয়ে একবারে পাতাগুলো যা তা অবস্থা হয়ে গিয়েছিল। আর দেখুন এই যে কুঁড়িগুলো দেখুন, কুঁড়ি ধরেছে যেগুলো সব শুকিয়ে গেছে। আর এখানে যে তুলসী গাছটা ছিল আমার, সেটা একবারে যা তা শুকিয়ে গেছিল। এটা এত ঘরে নজর পড়লো, আমি ঘন্টাখানেক আগে জল দিলাম, তবে গাছটার পাতাগুলো একটু সোজা হয়ে দাঁড়িয়েছে, না হলে সব ঝিমিয়ে পড়ে গেছিলো। যাওয়ার দিন বেশি করে জল দিয়েছিলাম তো কৌটোটা ভর্তি করে, সেই জন্যে গাছটা মরেনি, কিন্তু পাতাগুলো ঝিমিয়ে গেছিলো। আজকে যদি আমি জল না দিতাম তাহলে হয়তো কালকে আর বাঁচত কিনা সন্দেহ। আর এই যে আকাশটা দেখুন, ঘন্টাখানেক আগে কালো করে মেঘ এসেছিলো, প্রচুর বৃষ্টি হলো, আধ ঘন্টা ধরে বৃষ্টি। আবার এখন দেখুন আকাশটা পরিষ্কার হয়ে গেছে, ওই দিকটা লাল আকাশ দেখা যাচ্ছে। এদিকে বোনের বাড়ি গিয়ে দোকানে দোকানে ঘুরে সমস্ত দোকান তখন এসি আর ঠান্ডা লাগানো অবস্থা দিয়ে গেছিলাম, সেই ঠান্ডাগুলো লেগে কাশি আমার সম্পূর্ণ আরও বেড়ে গেছে। নাক থেকে পিঠ প্রচুর ব্যথা করছে, এত যন্ত্রণা করছে, না ওষুধ খেলেই নয়, ঠান্ডা লেগে গেছে। তার সঙ্গে মেয়েগুলোর সঙ্গে সেদিনকে বেরিয়েছিলাম বাজারে, ওরা বায়না করলো আইসক্রিম খাবো, আমিও খেয়েছিলাম, ব্যাস গলার অবস্থা খারাপ, প্রচুর সর্দি হয়ে গেছে। দেখি একটু আদা দিয়ে চা বানাই, এই চাটা খাই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।